যে আমাদের ইনভেস্টিগেশনে ওনাকে আজকে প্রডিউস করা হয়েছিল সাইকেল হোসেনকে, এবং আমরা পিসি পেয়ার চেয়েছিলাম এবং 7 দিনের পিসি পেয়ার আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে এবং উনি পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। কী রিকভার হয়েছে আমাদের আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বলে, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কী হয়। একটু বলে দিন কী কী পাওয়া আমাদের ওনার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150-র কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। প্রচুর পরিমাণে এই 700, 750, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে টোটাল। প্লাস ইন্ডিয়ান আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। এগুলো ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক কী আগামী দিনে ইনভেস্টিগেশন। আরব আর পাকিস্তানের কারেন্সিটা তো অনেকটা পরিমাণ না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিংয়ে পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালে আমাদের পিসি পেয়ারটা অ্যালাউ হয়েছে, এবার দেখা যাক। বলছি আপনি একটা বিশেষ কিছু বললেন ম্যাডামকে পড়ে নিতে, যে একটা কথা আর্টিকেল, সেটা তো প্রিভিটি অফ ইনভেস্টিগেশন এখন বলা। স্যার বলছি তৃণমূলের সাথে যোগসূত্রটা কিভাবে পাওয়া গেল, মানে কিভাবে একে যোগ করলো? আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যোগসূত্র সে ডিটেলস বলা পসিবল না আর কি, খুবই। আর আপনাদের কালকে দেখছিলাম আমি মিডিয়াতে বা বিভিন্ন চ্যানেলে যে একজন আমাদের উকিলবাবুই বলছিলেন যে আমি কোথায় থাকি, কতদিন থাকি। তো আমার খুব চিন্তা হয়ে গেছে যে আমাকে কেউ ফলো টলো করছে না, তো এটা আগামী দিন এটা খুব চিন্তার বিষয় হলো, মানে কনস্ট্যান্ট ফলো না করলে এত ইনফরমেশন পাওয়া যায় না। এনিওয়ে দেখা যাবে, আসছে। কিছু বলবেন? কি বলবেন? আমি এই কারবারের সঙ্গে যুক্ত নই, ঠিক আছে? আমার মা স্ত্রীরা হজ করতে গিয়েছিল, হজ করতে যাওয়ার সময় ওখানে কারেন্সি চেঞ্জ করতে হয়। সেই মুহূর্তে কারেন্সি যখন চেঞ্জ করে তখন পাকিস্তানের 1 টাকা নোট চলে এসেছিল, 1 টাকা কয়েন। এটাই ঘটনা, এছাড়া অন্য কিছু নয়। এই ঘটনায় নিয়ে কি বলবেন আপনি? আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ বলুন। আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনায় কি বলবেন? এটা চক্রান্ত, এটা চক্রান্ত। আমাকে ফাঁসানো হয়েছে। আমি অলরেডি ইডি এবং সিবিআই কেসে আমি জেলে আছি। 2 বছর 4 মাস আমি জেল খেটে এসেছি। আমার যা এগেনস্টে ইডি সিবিআই ইনভেস্টিগেশন করেছে, সেই ইনভেস্টিগেশনে অলরেডি ওরা সমস্ত কিছু ছানবিন করে দেখেছে, হ্যাঁ, এবং ছানবিন করে দেখার পরে ওনারা আমাকে আমার বেল পেয়েছে। আপনি কি মনে করেন যে এই আরো বড় থাকতে পারে? কটা নোট আছে ওরকম? থাকতে পারে, তবে আমি এই কারবারের সঙ্গে যুক্ত নয়। আপনার ঘর থেকে প্রায় কোটি টাকা সোনা পাওয়া গেছে বলছে, সেটা কি সত্যি? লাইব্রেরি করি, ঠিক আছে? আমি 2 বছর 4 মাস জেল খেটে আসার পরে আমি লাইব্রেরিতে নিজের পরিবার এবং মা এবং স্ত্রী মেয়ে নিয়ে আমি থাকি, ঠিক আছে? কটা নোট আছে ওরকম? পাকিস্তানি আর ইয়ে কটা নোট ছিল? 1 টাকা কয়েন, কটা? 1 টাকা কয়েন, কটা? একটা 1 পিস 1 টাকা কয়েন। আর হচ্ছে রিয়াল হচ্ছে 1 টাকা রিয়াল। কি মামলায় আনা হয়েছে, কি কি অভিযোগ রয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা কেস বীরভূম জেলাতে চলছে, সেটা হচ্ছে মোহাম্মদ বাজার 267/2026। এই কেসে আরো বেশ কিছু আসামি কিছুদিন আগে অ্যারেস্ট হয়ে পুলিশ নিয়ে এসেছিল। সেই কেসেই সেইগালকে আজকে পুলিশ কোর্টের মধ্যে প্রডিউস করেছে এবং 7 দিনের পিসি রিমান্ড চেয়েছিলেন। এবং এগেনস্টে অ্যালিগেশন হচ্ছে ওনার নাকি কিছু ট্রানজ্যাকশন এবং কিছু দলিল টুলু মণ্ডলের সাথে করা হয়েছে, যেটা এখনো আন্ডার ইনভেস্টিগেশনে আছে। এবার দেখা যায়, পুলিশ 7 দিন পুলিশ রিমান্ড চেয়েছে, সেটা লালনপুর 7 দিনই অ্যালাউ করেছেন। সেটা রিমান্ড থেকে রিটার্ন আসার পরে দেখা যায় পুলিশ কত কি রিকভারি দেখিয়েছে, মানে কত কি নথি বা কি কি রিকভারি। এখন আপাতত কিছু ডিডস দেখিয়েছেন এবং বাইরের বোধহয় 2টো না 3টে নোট দেখিয়েছেন, যেটা সবারই কাছে অ্যাভেলেবেল। বাইরে বলতে আরব 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 কান্ট্রির কিছু নোটস দেখিয়েছেন, পাকিস্তানের নোটস দেখিয়েছেন। এই 2টো না 3টে নোট দেখিয়েছেন, এটার উপরে এনারা ভাবছেন যে কিছু একটা করবে। দেখা যাক। প্রসিকিউশনের অ্যালিগেশন যে পুলিশ যেটা বলছে যে একটা ডিড টুলু মণ্ডলের সাথে ওর করা হয়েছে, লিঙ্ক করা আছে, সেটা নিয়ে তদন্ত চলছে। এর আগে তো কলকাতার মামলা তো সাইকেল হোসেন ইডিসিবিআই হেফাজতে ছিলেন দীর্ঘদিন। সেটা অ্যানাদার ম্যাটার। এবারে 1.5-2 বছর আগে কোন আসামি, কোন মানুষ, কোন কেসে অ্যারেস্ট হয়েছিল, সে তার পরবর্তী ক্ষেত্রে সেই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত হবে তার তো কোনো মানে নেই। এবারে সেটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন, সেটা দেখা যাক, পুলিশ তদন্ত করে। এটা মোহাম্মদ ভাই। আমরা এখানে 316 + 2, 316 + 5, 317 + 4, 317 + 5, 318 + 3, 111 + 5 + 6 + 7, 308,
61 clause 2 BNSS and addict section হচ্ছে 238 338 340 clause 2 318 clause 4 of BNSS এর ফিনান্সিয়াল লেনদেন টাকা পয়সা তথ্য আপনারা কি পারমিশন দেবেন আপনারা কি চাইলেন আমাদের সাবমিশন ছিল যে যে সমস্ত ট্রানজেকশনস গুলো দেখাচ্ছেন পুলিশ বা যে সমস্ত দলিল বা নথিগুলো দেখাচ্ছেন সেগুলো তাদের লিগালি অ্যাকোয়ার করা টুলু মণ্ডলের কাছ থেকে নেক বা না নেক বা যার কাছ থেকে নেক সেটা যদি আমি লিগালি যদি অ্যাকোয়ার করে থাকি আমার নিজের কষ্টের পয়সাতে তাহলে সেখানে পুলিশের কোনো অভাব অভিযোগ থাকার কথা নয় এক নম্বর দু নম্বর কথা হচ্ছে আমার কাছেও নেপালের কারেন্সি আছে 3-4টে আছে তো পুলিশ কাল দিন আমাকেও তুলে নিয়ে যেতে পারে তো ওই কারেন্সি দেখিয়ে আর ওই ভিড় দেখিয়ে একটা মানুষকে এভাবে অ্যাকিউজ করা যায় না আপনারা কি জামিন আবেদন করেছেন অবশ্যই করেছিলাম জামিনের আবেদন করেছিলাম সেটা প্ল্যানেট কোর্ট খারিজ করেছেন 7 দিন পরে আবার আমরা বেল প্রেয়ার করবো সেটাতে দেখা যাক ইনভেস্টিগেশনে কত আপনার নাম আমার নাম অ্যাডভোকেট 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল পুলিশ 7 দিনেরই রিমান্ড অ্যালাউ করেছেন আগামী 23-8-26 তারিখে তার পিসি থেকে রিটার্ন হবে আমি অ্যাডভোকেট শাহরুখ খান ডিফেন্স